সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি তাকে আমরা বলবো হচ্ছে সমকোণী ত্রিভুজ। যেমন আমি যদি ত্রিভুজটা অঙ্কন করি, দেখো এটা হচ্ছে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যদি আমি নাম দেই এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। দেখো এখানে বি কোণটা কিন্তু 90 ডিগ্রি, তার মানে এবিসি ত্রিভুজের এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ, তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো হচ্ছে সমকোণী ত্রিভুজ। দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই কোণ আর এই কোণের যোগফল হবে কিন্তু 90 ডিগ্রি। তো দেখো এখানে 15 নম্বর এমসিকিউতে কি বলা আছে, একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তার মানে একটা ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ দেওয়া আছে। দেখো একটা কোণ দেওয়া আছে কত, 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণ কত আছে, দেখো একটা 30 একটা 60। দেখো 30 আর 60 যোগ করলে কত আসে, 90 ডিগ্রি আসে। তার মানে একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণ যোগ করে আমরা কিন্তু 90 ডিগ্রি পাচ্ছি। তার মানে ত্রিভুজটা কোন ধরনের হবে, অবশ্যই ত্রিভুজটা হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে। তাহলে ক নং অ্যান্সার কেন হবে না? ক নং এ বলা আছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ হতে হলে অবশ্যই একটা কোণ 90 ডিগ্রির বেশি এবং 180 ডিগ্রির কম হতে হবে, মানে একটা কোণ হতে হবে 90 ডিগ্রির বেশি। এখানে কি একটা কোণ 90 ডিগ্রির বেশি আছে? নাই। সুতরাং এটা স্থূলকোণী ত্রিভুজ হবে না, আর এটা সূক্ষ্মকোণী ত্রিভুজও হবে না, কারণ সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে হলে তিনটা কোণই কি হতে হবে, সেটা হলো 90 ডিগ্রির কম হতে হবে। তার মানে এটা কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে না, কারণ এখানে কিন্তু তিনটা কোণই হতে হবে কি 90 ডিগ্রির কম, একটা কোণ কিন্তু 90 ডিগ্রি আছে, তাই সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে না। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু দুইটা কোণ কিন্তু একই রকম হতে হবে। দেখো একটা 90 ডিগ্রি যদি হয়, তাহলে বাকি দুইটা কিন্তু এটাও 45 ডিগ্রি হতে হবে, এটাও 45 ডিগ্রি হতে হবে। তার মানে হবে কিন্তু যদি এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর এটা যদি 90 ডিগ্রি হয়, দুইটা কোণ যদি একই হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি সেই এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। যদি মনে করো এই কোণটা হলো 45 ডিগ্রি, আবার এই কোণটা হলো 45 ডিগ্রি, তাহলে দুইটা কোণ যদি একই সমান হয় আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলবো যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। কিন্তু এখানে দেখো একটা কোণ 30 ডিগ্রি, একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ নয়। এখন আমরা 16 নম্বর সমাধান করাবো। বলা আছে ত্রিভুজ এবিসি এর, তার মানে আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এই ত্রিভুজ অঙ্কন করলাম, সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। বলা আছে এ কোণ ইকুয়াল টু বি কোণ প্লাস সি কোণ। মনে করো এটা এ কোণ, আর এটা হচ্ছে বি কোণ, আর এটা হচ্ছে সি কোণ। দেখো এই কোণটা হচ্ছে মনে করো যে 90 ডিগ্রি। এখন বলা আছে এ কোণ, এই কোণটা কিন্তু যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি তার মানে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই বি কোণ আর সি কোণের যোগফলও কিন্তু হবে কি 90 ডিগ্রি, মানে এই কোণটা আর এই কোণটা যোগ করে আমরা পাবো কত ডিগ্রি, সেটা পাবো হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই এ কোণ ইকুয়াল টু যদি বি কোণ প্লাস সি কোণ হয়, দেখো বলা আছে এ কোণ ইকুয়াল টু বি কোণ প্লাস সি কোণ হয়, তাহলে এ কোণের মান কত, এ কোণের মান কত হবে? তার মানে এ কোণের মান অবশ্যই হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি হবে। তার মানে এ কোণের মান হবে 90 ডিগ্রি, ঘ অ্যান্সার। তার মানে বি কোণ আর সি কোণের যোগফল কত হবে? যোগফল হবে হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা 17 নং সমাধান করাবো। বলা আছে কোন ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটি হবে। দেখো এখানে অনুপাত দেওয়া আছে, আমরা এই অনুপাতের প্রত্যেকটা রাশিকে যদি আমরা গুণ করি 45 দ্বারা, 1কে 45 দ্বারা গুণ করলে হবে কত, 45। এরপর অনুপাত এই 1কে 45 দ্বারা গুণ করলে হবে 45 অনুপাত, এই 2কে যদি আমরা 45 দ্বারা গুণ করি তাহলে হবে কত, 90। তাহলে আমরা দেখো এই ক্ষেত্রে কি পাবো, দেখো একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণ কত হবে, 45 ডিগ্রি, মানে সমান। তার মানে এই কোণটাও যা, এই কোণটাও তাই। আমি সাপোজ 45 ডিগ্রি দ্বারা গুণ করছি, তাহলে এই কোণটাও যা, এই কোণটাও তাই, এবং এই দুইটা কোণ যোগ করে কিন্তু 45 আর 45 যোগ করে কিন্তু 90 হয়। এখানে দেখো 1 আছে 1 আছে, তার মানে দুইটা কিন্তু সেম আছে, তার মানে 1 আর 1 যোগ করে কিন্তু 2 হচ্ছে, তার মানে এই দুইটা যোগ করে কিন্তু এই 90 হচ্ছে। তার মানে এই কোণটা কি, যেহেতু 90 ডিগ্রি আছে, তার মানে অবশ্যই কি সমকোণী। আর যেহেতু এই কোণটার এই কোণটা সমান, তার মানে কি হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তার মানে আমরা এই ক্ষেত্রে ত্রিভুজটি কি হবে, হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সমদ্বিবাহু ত্রিভুজ হবে না, এখানে কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হবে, কিন্তু এখানে যেহেতু একটা কোণ 90 ডিগ্রি আছে, তার মানে এটা কিন্তু সমকোণীয় হবে। তার মানে এটা অ্যান্সার না। এটা কি সূক্ষ্মকোণী হবে না, সূক্ষ্মকোণী হবে না, স্থূলকোণী কোনো হবে না। এখন আমরা 18 নং সমাধান করাবো। বলা আছে সমকোণী ত্রিভুজের, তার মানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। মনে করো যে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি হবে যেহেতু সমকোণী ত্রিভুজ। বলা আছে সূক্ষ্ম কোণদ্বয়ের, এই যে এইখানে এই কোণটা আর এই কোণটাকে বলা হচ্ছে সূক্ষ্ম কোণ, মানে এই কোণটা হবে 90 ডিগ্রি কম, এই কোণটা হবে 90 ডিগ্রি কম। তবে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি হবে আর এই কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে। বলা আছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের, মানে এই কোণ আর এই কোণ, সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য বলা আছে 6 ডিগ্রি। পার্থক্য 6 ডিগ্রি হলে
ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রি। দেখো তার মানে বলা আছে সমকোণী ত্রিভুজের এই যে এই কোণ আর এই কোণ দুইটা কোণের পার্থক্য যদি 6 ডিগ্রি হয় তাহলে সূক্ষ্ম কোণের মান কত হবে, ক্ষুদ্রতম কোণের মান কত হবে, মানে ছোট কোণটার মান কত হবে। তার মানে এটা যদি 90 ডিগ্রি হয় তার মানে যদি আমরা এটা বলতে পারি কি, মনে করো যে এটা হচ্ছে আমার 50 ডিগ্রি ধরলাম আর এটা ধরলাম 40 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি আর 40 ডিগ্রি যোগ করলে কত হবে, যোগ করলে হবে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটা কি হওয়ার কথা, পার্থক্য কি দেখো, এই সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য কি 6 আছে, দেখো তো 50 থেকে 40 বাদ দাও, তার মানে সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য আছে কত, 10, তার মানে কত হলে 6 হবে। তার মানে আমরা যদি এইখানে ধরি, মনে করো যে এই কোণটা যদি আমরা ধরি হচ্ছে মনে করো 48 ধরি আর এই কোণটা যদি 42 ধরি, তাহলে দেখো 48 আর 42 যোগ করলে কত হবে, 90। তার মানে আমার কিন্তু এই দুইটা কোণের যোগফল অবশ্যই কি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। তাহলে আর এখানে বলা আছে পার্থক্য বলা আছে কত ডিগ্রি, 6 ডিগ্রি, তাহলে 48 থেকে তুমি যদি 42 বাদ দাও, বাদ দিলে কত হবে, 6 ডিগ্রি হবে। তার মানে সূক্ষ্মকোণদ্বয় কত হবে, সেটা হলো 48 ডিগ্রি আর আরেকটা হবে কত, 42 ডিগ্রি। 48 ডিগ্রি আর 42 ডিগ্রি কেন হবে, অন্যরকমও তো হতে পারতো, একটা 30 ডিগ্রি আর একটা 60 ডিগ্রিও তো হতে পারতো। দেখো একটা 30 ডিগ্রি আর যদি 60 ডিগ্রি হয়, 30 আর 60 যোগ করলে কত হয়, 90 হয়। 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কেন হবে না, কারণ এখানে বলে দিয়েছে সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি, পার্থক্য থাকতে হবে 6 ডিগ্রি। তার মানে এই ক্ষেত্রে কিন্তু পার্থক্য 6 ডিগ্রি। দেখো 48 থেকে 42 বাদ দাও, বাদ দিলে কত হয়, বাদ দিলে হবে হচ্ছে 6, বাদ দিলে কিন্তু 6 হয়। কিন্তু তুমি যদি এই দুইটা যোগ করো, যোগ করলে কত হবে, 90 হবে, কারণ আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ সমকোণ হয় আর বাকি যে দুইটা কোণ থাকে এই দুইটা কোণ অবশ্যই কি হতে হবে, এই দুইটা কোণের যোগফল হতে হবে 90 ডিগ্রি। তার মানে আমার এই ক্ষেত্রে পার্থক্য পাবো হচ্ছে 6 ডিগ্রি, দুইটার থেকে বাদ দাও, বাদ দিলে পাবো 6 ডিগ্রি। তার মানে এখানে আমার বাকি দুইটা কোণ, একটা কোণ হবে 42 ডিগ্রি আর একটা কোণ হবে 48 ডিগ্রি, একটা হবে 42 ডিগ্রি। এখন বলা আছে ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রি, তার মানে ক্ষুদ্রতম এই দুইটার মধ্যে ছোট কোণ কোনটা, এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 42, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 42। এখন যদি বলতো বৃহত্তম কোণের মান কোনটি, তাহলে হয়তো 48, কিন্তু 48 হবে না, হবে অ্যান্সার যেহেতু বলা আছে ক্ষুদ্রতম কোণের মান কত, তার মানে হবে হচ্ছে 48। এরপরে দেখো 19 নঙ্গে বলা আছে নিচের কোন দুটি কোণের, বলা আছে নিচের কোন দুটি কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি একটা কোণ তো 90 ডিগ্রি আমরা বুঝছি, তাহলে বাকি দুইটা কোণের যোগফল কত হতে হবে, অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। এখন তুমি এগুলা যোগ করো, এই দুইটা যোগ করো, তারপরে এই দুইটা যোগ করো, দেখো এর মধ্যে যোগ করে কোনটা যোগ করে আমরা 90 ডিগ্রি পাবো। তাহলে দেখো আমরা যদি এইটা যোগ করি 53 ডিগ্রি আর 37 ডিগ্রি যদি যোগ করি, যোগ করলে আমরা কত পাবো, 90 ডিগ্রি পাবো। দেখো আমরা এখানে 37 ডিগ্রি আর 53 ডিগ্রি যদি যোগ করো, যোগ করলে কত ডিগ্রি পাবো, 90 ডিগ্রি পাবো। তার মানে বাকি দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি, তার মানে ঘ অ্যান্সার, এটা সঠিক। আর বাকিগুলো যদি ক্ষেত্রে যদি দেখো এই 47 ডিগ্রি আর 53 ডিগ্রি যদি যোগ করো, যোগ করলে কিন্তু 100 ডিগ্রি পাবা। এখানে অবশ্যই বাকি দুইটা কোণ অবশ্যই কি হতে হবে, যোগফল 90 ডিগ্রি হতে হবে, তার মানে আনসার হবে এইটা। এটা অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না। দেখো যোগ করো, যোগ করলে 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি বড় বা ছোট হতে পারে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে সমকোণী ত্রিভুজের, তার মানে দেখো সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা কিন্তু সমকোণ, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো বলা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন, দেখো 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, তার মানে এইটা হচ্ছে অতিভুজ। বলা আছে অতিভুজ সংলগ্ন একটি কোণ হচ্ছে 50 ডিগ্রি, একটি কোণ 50 ডিগ্রি, তার মানে মনে করো যে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, বলা আছে এটা কোণটা 50 ডিগ্রি। এখন তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, দেখো সমকোণী ত্রিভুজের একটা কোণ হয় হচ্ছে 90 ডিগ্রি আর অপর দুইটা কোণের যোগফল হয় কিন্তু 90 ডিগ্রি। যেহেতু এই কোণটা 50 ডিগ্রি, তার মানে এই কোণটা কত হবে, তার মানে 90 থেকে 50 বাদ দিলে 40 হবে, তার মানে এই কোণটা হবে 40 ডিগ্রি। তার মানে দেখো এই কোণ আর এই কোণের যোগ করলে কত হয়, 90 হয়, 50 আর 40 যোগ করলে 90 হয়। একটা কোণ দেওয়া আছে হচ্ছে 50, বলা আছে একটি কোণ হচ্ছে 50। এখন বলা আছে অপর কোণটির, অপর কোণ বলতে এই কোণটা, এই কোণটা বলা আছে অপর কোণটির সম্পূরক কোণ কত ডিগ্রি, তাহলে এই কোণটার সম্পূরক কোণ বলছে। এই কোণটার সম্পূরক কোণ যদি বলে তাহলে দেখো আমরা সম্পূরক কোণ কাকে বলে, দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলবো সম্পূরক কোণ। তাহলে দেখো এই কোণ আর আরেকটা কোণ মিলে যোগ করে যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা তাকে বলবো সম্পূরক কোণ। তাহলে আমরা যদি 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দেই, তার মানে বাদ দিব 40 ডিগ্রি, যদি বাদ দিলে হয় হচ্ছে 140 ডিগ্রি, তার মানে এই কোণটার সম্পূরক কোণ হবে কত, 140 ডিগ্রি। আমরা যদি এটাকে বৃদ্ধি করলে এই যে এই কোণটা কত হবে, 140 ডিগ্রি, তার মানে এই কোণটার সম্পূরক কোণ বের করতে বলছে। তাহলে এই কোণটার সম্পূরক কোণ কত, এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে অপর কোণটা কত হবে, এই কোণটার সম্পূরক কোণ কত হবে, তার মানে হবে 140 ডিগ্রি, কারণ এই 140 ডিগ্রি আর 40 ডিগ্রি যোগ করলে কত হয়, 180 ডিগ্রি। দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো সেক্ষেত্রে সম্পূরক কোণ। তাহলে বলা আছে কোণটির সম্পূরক কোণ কত, তার মানে এই কোণটার সম্পূরক কোণ হবে হচ্ছে 140 ডিগ্রি, তার মানে গ অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে একটি সমকোণী ত্রিভুজ হবে
যদি এর বাহু তিনটির দৈর্ঘ্য হয় যথাক্রমে, দেখো সমকোণী ত্রিভুজ কাকে বলে আমরা জানি, যদি একটি মানে যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে পিথাগোরাস আঙ্কেল আছে না, সে কিন্তু একটা সূত্র দিয়ে গেছে, সেটা হলো এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীত বাহুকে আমরা বলবো হচ্ছে দেখো অতিভুজ বলবো। তো পিথাগোরাস আঙ্কেল কি বলে গেছেন, পিথাগোরাস আঙ্কেল হচ্ছে বলে দিয়েছেন যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রটা কিন্তু আমরা জানি এবং এই সূত্রটা অনেক ক্ষেত্রে কাজে লাগাই এবং পিথাগোরাস আঙ্কেলের উপপাদ্য থেকে আমরা এই সূত্রটা পেয়েছি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, আর দেখো যদি আমরা কোণ এইখানে দেই সূক্ষ্মকোণ, এই কোণের বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব আর এটা হবে ভূমি। তার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মূল কথা, যদি মনে করো যে তিনটা বাহুর দৈর্ঘ্য বলে, তাহলে এখন কি হবে যে দুইটার বর্গের সমষ্টি হবে কি তৃতীয়টার বর্গের সমান। আবার বলছি, দুইটা বাহুর বর্গের সমষ্টি হবে তৃতীয় বাহুর বর্গের সমান। তাহলে দেখো এখানে সমকোণী ত্রিভুজ হতে হলে কি হতে হবে, এই শর্ত মানতে হবে সেটা হলো দুইটা বাহুকে বর্গ করে আমরা যোগ করব, যোগ করে তৃতীয় বাহুর বর্গের যদি সমান পাই তাহলে সেক্ষেত্রে আমার সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমরা ক নং অপশন যদি চেক করি, দেখো 8 স্কয়ার, তার মানে 8 স্কয়ার যোগ হবে লিখলাম হচ্ছে 15 স্কয়ার। দেখো তাহলে আমরা এখানে কত পাবো, 8 স্কয়ার যোগ 15 স্কয়ার। দেখো 15 স্কয়ার করলে হয় হচ্ছে 225 যোগ 8 স্কয়ার মানে হচ্ছে 64, আসে হচ্ছে কত 289 আসে, 289 আসে। এই দুইটাকে আমরা বর্গ করলাম, বর্গ করে যোগ করছি, মানে 8 স্কয়ার যোগ 15 স্কয়ার। দেখো তাহলে আসে এত আসে। এবার আমরা এইটাকে যদি বর্গ করি, 18কে যদি বর্গ করি তাহলে কত পাবো, দেখো 18 স্কয়ার সমান আছে 324 আসে, 324 আসে। তার মানে এই দুইটার বর্গের সমষ্টি কিন্তু এইটার বর্গের সমান আমরা পাই নাই, তার মানে এইটা অ্যান্সার হবে না। এই ক্ষেত্রেও আমরা পাবো না, এই ক্ষেত্রেও পাবো না। তুমি দেখো এই 9 স্কয়ার যোগ 12 স্কয়ার করে দেখো 17 স্কয়ারের সমান হয় নাকি, হবে না, এই ক্ষেত্রেও হবে না। আমার এই ক্ষেত্রে হবে, ঘ নাম্বারের ক্ষেত্রে হবে। দেখো আমরা যদি 9 স্কয়ার করি, 9কে স্কয়ার করলে কত হবে, লিখলাম 9 স্কয়ার যোগ 12 স্কয়ার। দেখো আমরা যদি 9কে স্কয়ার করি তাহলে 81 হবে, আর 12কে স্কয়ার করলে 144 হবে। তার মানে 144 যোগ 81 যোগ করলে হয় 225, তার মানে হবে হচ্ছে 225। আর 15কে যদি স্কয়ার করো, 15কে স্কয়ার করলে কিন্তু 225 হয়। তার মানে আমরা 9 স্কয়ার যোগ 12 স্কয়ার যদি করে আমরা পাবো হচ্ছে 15 স্কয়ার পাবো। তার মানে এই দুইটাকে আমরা বর্গ করে যোগ করলে আমরা এইটার বর্গের সমান পাচ্ছি, তার মানে এইটা হচ্ছে আমার অ্যান্সার। মনে রাখবা, পিথাগোরাস আঙ্কেলের নিয়ম অনুসারে যদি দুইটা বাহুকে আমরা বর্গ করে যোগ করে তৃতীয় বাহুর বর্গের সমান পাই তাহলে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবো। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। দেখো বলা আছে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যায়। তাহলে দেখো এখানে বাহু তিনটা কত দেওয়া আছে, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। দেখো আমরা প্রথম দুইটা বাহুকে বর্গ করব। দেখো আমরা এই বাহুকে বর্গ করব, তার মানে আমরা 2কে বর্গ করলে 4 পাবো, আর 3কে বর্গ করলে 9 পাবো। তাহলে যোগ 9, তার মানে ইকুয়াল টু আসে হচ্ছে 13 আসে। দেখো আমরা এইটাকে বর্গ করলাম, আবার এইটাকে বর্গ করলাম, করে যোগ করলে আসে কত 13, আর 6কে বর্গ করলে হয় কত 36। তার মানে কিন্তু আমরা এই দুইটাকে বর্গ করে যোগ করে এইটার বর্গের সমান পাচ্ছি না, তার মানে এইটা অ্যান্সার না। এখন আমরা এটা চেক করে দেখবো। দেখো 3কে বর্গ করব, 3কে বর্গ করলে 9 হবে, আর 4কে বর্গ করব তাহলে 16 হবে। দুইটা যদি যোগ করি, 9 আর 16 যদি যোগ করলে হয় 25 হয়, আর এই 5কে যদি বর্গ করি তাহলে 25 হয়। তার মানে আমরা এইটাকে বর্গ করব, 3কে বর্গ করব, 4কে বর্গ করব, দুইটাকে আমরা বর্গ করার পরে যদি আমরা যোগ করলে কিন্তু আমরা এইটার বর্গের সমান পাচ্ছি, তার মানে অ্যান্সার হচ্ছে খ। তার মানে এগুলা যদি করো এক্ষেত্রে অ্যান্সার হবে না। এরপরেরটা দেখো বলা আছে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। আগের মতোই তুমি নিজে চেষ্টা করলে পারবা। এই ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রেও হবে না, এই ক্ষেত্রে হবে। দেখো 6কে যদি বর্গ করো তাহলে হয় 36, আর 8কে যদি বর্গ করো তাহলে হবে হচ্ছে 64। যদি যোগ করলে হয় হচ্ছে 100 হবে, আর 10কে যদি বর্গ করলে 100 হবে। তার মানে আমরা এইটাকে বর্গ করব এবং এইটাকে বর্গ করে আমরা যোগ করলে আমরা এইটার বর্গের সমান পাচ্ছি, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো এই অঙ্কটা বলা আছে নিচের কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা যায়। সেই আগের মতো এটা অ্যান্সার হবে না, এই ক্ষেত্রেও এটা অ্যান্সার হবে না। তুমি চেক করে দেখো, এই গ নং অ্যান্সার হবে। দেখো সেটা হলো 3, 4 আর 5 দেওয়া আছে, এই ক্ষেত্রে হবে। কারণ দেখো 3কে বর্গ যোগ এরপরে হচ্ছে 4কে বর্গ যদি করো তাহলে
4 4 16 আর 3 3 9, 16 আর 9 যোগ করলে হবে হচ্ছে 25। এবার আমরা যদি 5কে বর্গ করি, 5কে বর্গ করলে আমরা 5কে যদি বর্গ করি করলে আসে হচ্ছে 25। তার মানে আমরা এইটাকে বর্গ করলাম এবং এইটাকে বর্গ করলাম, করে আমরা দুইটা যোগ করলাম, যোগ করলে আমরা কত পেলাম হচ্ছে এইটার বর্গের সমান পাচ্ছি। তার মানে এটা অ্যান্সার হবে না। এখন আমরা এটা সমাধান করাবো। বলা আছে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর দৈর্ঘ্য হয় সেই আগের অঙ্কের মতোই। তাহলে আমরা এটা চেক করে দেখবো। দেখো আমরা 5কে বর্গ করব, 5কে বর্গ করব, 5 স্কোয়ার যোগ আমরা 12কে বর্গ করব, 12কে বর্গ করব। তাহলে 5 স্কোয়ার মানে 25, 12কে যদি বর্গ করি, বর্গ করলে হয় 144, যদি যোগ করলে হবে 169। আর 13কে যদি বর্গ করো, 13কে বর্গ করলেও কিন্তু 169 পাবা। তার মানে এইটাকে বর্গ করলাম এবং এইটাকে বর্গ করলাম, দুইটাকে বর্গ করে যোগ করলাম, যোগ করে আমরা এইটার বর্গের সমান পেয়েছি। তার মানে এইটা হবে সঠিক। তবে এটা অবশ্যই ছোট থেকে বড় সাজাই নিবা। এরপরে দেখো এটাও সঠিক। 6কে বর্গ করো আর 8কে বর্গ করো, বর্গ করে যোগ করো, যোগ করলে 100 হবে। আর 10কে বর্গ করলে 100 হয়। তার মানে এই দুইটাকে বর্গ করে যদি যোগ করো, যোগ করলে এইটার বর্গের সমান পাচ্ছি। তার মানে এইটা হচ্ছে সঠিক। আর এইটার ক্ষেত্রে এইটাকে বর্গ করো, এইটাকে বর্গ করো, করে এইটার বর্গের সমান পাবা না। তার মানে এইটা সঠিক না। তার মানে আমার 1 এবং 2 সঠিক। তার মানে ক অ্যান্সার।